আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে OC4 যে অটোমেটিক্যালি স্টার্ট হয়। আমাদের যখন ফর্মস রান করতে হয় তখন OC4 যেটাকে আগে রান করে নিতে হয়। এখানে OC4 যেটা এটাকে অটোমেটিক্যালি যাতে রান করে, এটাকে যাতে ধরতে না হয়, অটোমেটিক্যালি উইন্ডোজ ওপেন হবে, OC4 যে রান হয়ে যাবে এবং এই স্ক্রিনও দেখাবে না। মানে অনেকটা ওরাকল ফর্ম 6 এর মতো কাজ হবে আর কি, অটোমেটিক্যালি সব কাজ করবে। তো এই জন্য এই OC4 যেটাকে রান হচ্ছে, আমরা নর্মাল আমাদের আগের যে একটা প্রজেক্ট ছিল, আমাদের ব্যাচ নম্বর কত? 107 না? তো 107 নম্বর ব্যাচের ইয়েটা কি এখানে ছিল? ও, ডেস্কটপে ছিল। এটা এই যে এখান থেকে রান করতো, তাই না? এই মেইন এখান থেকে না নাকি? এখন আমরা এটাকে OC4 যে রান করতে হলে তো অবশ্যই এইখানকার ফর্মস সার্ভার formsware.cfg এখান থেকে রান করবে, তাই না? এই যে এখান থেকে রান করবে, আর এখানে হবে মেইন না, main.fmx। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল? hrms/h@warcl। এটাকে সেভ করে ক্লোজ করলাম। OC4 যে এটাকে রিস্টার্ট দিতে হবে, যেহেতু এটাকে মডিফাই করা হলো, এটা আবার রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর আমরা সাফারিতে গেলাম। সাফারিতে যাওয়ার পর এখানে আমরা কি লিখব? tenrbd-pc 8889/forms frmservlet form servlet। প্যাথ ঠিক থাকলে এটা ঠিক মতো রান করবে ইনশাআল্লাহ। cannot read user administrator desktop HRMS batch 10 মেনু পাচ্ছে না, তাই না? এখানে মেনুতে এসে ধরা খেয়েছে। হ্যাঁ, তো এখানে মেনু প্যাথটা আমরা দিয়ে রাখছিলাম কোথায় জানো? ডাটাবেজের মধ্যে। তো ডাটাবেজে যাই, স্কেল প্লাসটা কোথায়? HRMS-এ যাই, HRMS warcl প্যাথ ও প্যাথে যে DHRMS দেওয়া আছে, এই জন্য এটা প্রবলেম করতেছে, মানে ওই যে মেনু পাচ্ছে না। হ্যাঁ, তো এখানে যদি আমরা এটার ভ্যালুটা আমরা এটা দিই, DHRMS এতটুকু দিলেই তো হবে না। কপি করলাম, আপডেট path set path
ইকুয়াল টু লাস্টে একটা স্ল্যাশ দিলাম। এখন আমরাকে এটাকে জাস্ট রিফ্রেশ করলাম। স্লো হয়ে গেছে এটা। আচ্ছা, এখানে আমরা আমাদের trainervd.com এ যাই। এখানে তো এখনো পাচ্ছে না। এরর ক্রিয়েটিং মেনু। আচ্ছা, এটা ঝামেলা করতেছে তো আমরা নর্মাল একটা ফর্ম বানাই দিই। বানাই এটা দেখি। হ্যাঁ, এটা নর্মাল ফর্ম বানাই। এখান থেকে আচ্ছা, ওটা ঝামেলা করতেছে, এটা ঠিক করি। ঠিক না করলে পরবর্তীতে সমস্যা হবে, তাই না? এটা কি নাম কি ছিল এটা? আচ্ছা, এখানে মেইন, এখানে মেইন। আচ্ছা, এখানে আমরা রিপ্লেস মেনু করছিলাম। এই যে দেখছেন এখানে পুরো প্যাথটাই দেওয়া আছে, যার জন্য সমস্যা করতেছে। তো এখানে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটা এই পর্যন্ত হবে তো, তাই না? এই পর্যন্ত হবে। আচ্ছা, এখানে মেইন মেনু 1.mmx এটা চলবে। এখন আমরা এটাকে আবার লগ ইন করলাম HRMS HWordShell। আচ্ছা, এটা অলরেডি রানিং। কোথায় রানিং এটা? এই যে OC4 যেটাকে রিস্টার্ট দিতে হবে, আবার দিলাম। এই কম্পাইল হচ্ছে, ঠিক আছে কম্পাইল। এখানে OC4 যে ইনিশিয়ালাইজড, এখন চলে। আচ্ছা, এটা এখানে আসছে কেন বুঝছেন? হ্যাঁ, এই যে এখানে রিসেট টু ডিফল্ট, এখানে আমরা এটা সাফারি দেখে দেব। প্রোগ্রাম ফাইলস সাফারি, আবার রান করি। এই যে সমস্যা নাই, তাই না? ঠিক আছে। এখন তাহলে এখন আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা গেলাম trainerbd.com। এখান থেকে গেলাম ব্লগে।
ওই হাউ টু অটো স্টার্ট ওরাকল ডেভেলপার সুট OC4 যে সার্ভিস ইন উইন্ডোজ। তো এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে, যে ডাউনলোড হয়ে গেছে, বেশি অনেক ছোট নিলাম। এই NSSM এটাকে আমরা কাট করলাম, কাট করে সি ড্রাইভে কপি করলাম, পেস্ট করলাম। এক্সট্রাক্ট করি, Win32 তো আমাদের ইয়ে তো Win32 উইন্ডোজ 32 বিটের উইন্ডোজ, এই জন্য আমরা এখানে গেলাম এবং এখন CMD-তে যাব। CMD-তে যাওয়ার পর এই যে এইখানে যে প্যাথটা আছে এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, এই প্যাথে ঢুকে গেল। এখন nssm.exe ইনস্টল, এটা ইনস্টল হচ্ছে, ইয়েস। এই যে প্যাথটা আসছে, হ্যাঁ, এখন একটা অ্যাপ্লিকেশন রান করতেছে nssm.exe। এখন আমরা এখানে যে OC4 যেটা আছে, এই OC4 যেটা প্রপার্টিসে গেলাম এবং এইটা কপি করলাম, হ্যাঁ, এটাই তো রান করে, এই ব্যাট ফাইলটা রান করে। তো এই ব্যাট ফাইলটা আমরা এখানে দিয়ে দিলাম এই জায়গায়, ঠিক আছে। এখানেও দিয়ে দিলাম, আর এখানে দিলাম নান এবং সার্ভিস নেম দিলাম OC4J আন্ডারস্কোর ওরা, যে কোনো নামই দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আসলে ডিরেক্টরি হবে, এখানে ব্যাট ফাইল এতটুকু হবে না, হ্যাঁ, এতটুকু হবে, ঠিক আছে। ইনস্টল সার্ভিস, OC4J ওরা ইনস্টলড সাকসেসফুলি। এখন আমরা সার্ভিসে যাই, মানে সার্ভিসের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করলাম আর কি। এখন বাকি কাজ সহজ, হ্যাঁ, ওইটাও ওই সার্ভিসের ইয়েতে দিয়ে দেওয়া যাবে। এখানে OC4J গেলাম, এই যে OC4J ওরা, হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক করা আছে। স্টার্ট করি, এটা যেহেতু অটোমেটিক করা আছে, উইন্ডোজ যখন বুট হবে অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে, রান হয়ে যাবে। তো এখন এখানে এটা ক্রস করলাম এবং OC4 যেটা তো মনে ক্রস করছি না, আছে, ক্রস করলাম। এখানে এটাতে স্টার্টেড দেখাচ্ছে। এখন আমি করব কি, ওই ব্রাউজারে যাই, ব্রাউজার হচ্ছে সাফারি, সাফারি থেকে URL লিখবো, সফটওয়্যার রান করবে, হ্যাঁ, বিষয়টা তো তাই না? কি হচ্ছে যে কোথায় কি রান করতেছে, ধরেন নর্মাল একটা ওই যে কি বলে সিমেন্টের দোকান, ওখানে যখন আপনি সফটওয়্যারটা দিবেন, সে কি OC4J আগে ক্লিক করে তারপরে সফটওয়্যার রান করবে? সে তো এটাকে বিরক্ত ফিল করবে, তাই না? এই জন্য এই জিনিসটা আপনি যদি সার্ভিসে দিয়ে দেন তাহলে তো হয়ে যাচ্ছে। সেটার এটা না,
NSSM ফর লিনাক্স আছে কিনা দেখতে হবে। এই যে এটা রান করছে, হ্যাঁ এই যে রান করছে। OC4 যে নাই কিন্তু কোথাও, এই যে কোনো জায়গায় OC4 যে রান করা নাই, সার্ভিস থেকে রান করতেছে। ঠিক আছে, তার মানে আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করব ফর্ম 6 এর মতো, আমরা ডাইরেক্টলি কিন্তু ফর্মে চলে আসতে পারবো। আর এই সাফারি ব্রাউজারটা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, এই যে ধরেন এই যে এখানে যে লেখাগুলো আসে না, এগুলো একটু বাদ দিয়ে দিলেন। ওই লজিক তো ডিফারেন্ট কনসেপ্ট। এটা হচ্ছে ছোট ছোট সফটওয়্যার যদি দোকানে দিলেন বা কোনো সেলস সফটওয়্যার, এর জন্য এগুলো দিলে মনে করেন। আর এটা আরেকটা সুবিধা আছে, এখানে আপনি ওই যে আইপি দিয়ে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, রিয়েল আইপি বসায় দিলেন, যেটা দিয়ে এক জায়গায় সার্ভার বসায় দিলেন, সব জায়গা থেকে কানেক্ট হলো। আবার অনেক সময় দেখা যায় কি, আপনি যদি এটাকে ওই যে স্টার্ট আপে দিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই OC4 যে রান হয় না। স্টার্ট আপে অনেকে তো স্টার্ট আপে OC4 যে দিয়ে দেয় না, মনে করে সার্ভারটা স্টার্ট আপে OC4 যে দিয়ে স্টার্ট আপ হলে OC4 যে অটোমেটিক স্টার্ট আপ হয়ে রান করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন ওই উইন্ডোজের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু OC4 যে বা ওই স্টার্ট আপটা কোনো স্টার্ট আপই তখন রান করে না। তো রান না করলে আপনাকে কি করতে হচ্ছে, আরেকজনকে আপনার ওই সার্ভারের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সার্ভারের পাসওয়ার্ড দিয়ে দিলেই তো সিকিউরিটি ইস্যু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আপনি এখানে অটোমেটিক রান করতে পারতেছেন। তো এই ছিল আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়, হাউ টু অটো স্টার্ট দ্য OC4J ইন উইন্ডোজ সার্ভিস। আসসালামু আলাইকুম।